তাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সর্বপ্রথমেই আমি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ দ্রুত বাস্তবায়ন সহ আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও জম্মু আদিবাসী সহ সারা দেশে আদিবাসীদের স্বীকৃতির যে আন্দোলন, সারা দেশের বাঙালি নাগরিকদের, সকল বাংলাদেশি নাগরিকদের সুশাসনের জন্য যে আন্দোলন সেটা সফল হোক। তবে আজকে আমাদের প্রাক্তন সংসদ সদস্য মহোদয় বললেন, আমাদেরকে মনে করিয়ে দিলেন বর্তমান ক্রান্তি লগ্নের কথা। কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব ঢাকায় এসেছিলেন, তার সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময় মনের কিছু দুঃখ বেদনার কথা না বলে পারলাম। দেশে যে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে, আমি অন্তত 3টি কমিশনের সাথে বৈঠক করেছি, সংলাপ করেছি, মুখে বলেছি, লিখিতভাবে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে অধিকাংশ কমিশনের প্রতিবেদন সবগুলো এখনো আমার পড়ার ও হজম করার সুযোগ হয়নি। তবে অনেকগুলো কমিটিতে আমরা যেভাবে আমাদের সক্রিয়তার কথা, বাংলাদেশের বহুত্ববাদের কথা প্রতিফলিত হবে বলে আশা করেছিলাম, আমাদেরকে নিরাশ করেছে। তো আমি মহাসচিবকে বলেছিলাম, সে 1964 থেকে পাকিস্তান আমলে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের ট্রাইবেল এরিয়া কেড়ে নেওয়া হয়, আর সম্ভবত বৃহত্তর ময়মনসিংহের পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়া কেড়ে নেওয়া হয় 1962 পরই। আপনারা যখন বয়স্ক, আপনাদের স্মরণে আসবে যে তখন সে 1962 সংবিধান চলে গেল। তো এখন আমি তো বলেছি, আমাদের যদি স্বশাসন প্রতিষ্ঠিত হয়, যদি সংবিধানে যদি স্বীকৃত হয়, এই স্বীকৃতি, এই অধিকার, এই মান মর্যাদাকে আমি দেশের বাইরে নিয়ে যাব? আমরা কি বার্মায় নিয়ে যাবো, নাকি ভারতে নিয়ে যাবো? বাংলাদেশে তো থাকবে, এখানেই তো অধিকার চাচ্ছি। সুতরাং এই ন্যায্য অধিকারের অস্বীকৃতি আজ পর্যন্ত খুবই দুঃখজনক। তথাপিও হাল ছেড়ে দিতে পারি না, আশাও থাকতে পারি না যে আমাদের সামনে সুন্দর একটি সংবিধান সংস্কার হয়ে আরো ভালো একটি সংবিধান পাবো, যথাযথ নির্বাচন হবে। কিন্তু এই দুঃখ বেদনার কথা বললেও আবার আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিশোরেরা রয়ে গেছে, আমাদের যুবকেরা রয়ে গেছে। আমরা কি তাদের সামনে শুধু নিরাশার বাণী বলবো, শুধু দুঃখের কথা বলবো, বেদনার কথা বলবো, বঞ্চনার কথা বলবো, সেগুলো নিয়ে থাকবো? সেগুলো তো আছেই। কিন্তু যে 13 বছরের মেয়ে বা ছেলে, আমি গড়াইয়ালিটা দেখলাম, দীঘিনালাতে গেছিলাম, আজকে খাগড়াছড়ি যাবো অন্য একটি অঞ্চলে, আশা করি। তাকে কি বলবো? তাকে কি শুধু বেদনার আর কান্নার কথা বলবো? তার মনে হচ্ছে আমার আজকে বৈশী আমি উদযাপন করবো, বা বিজু, সানরাই, বিভিন্ন যে নামই ডাকি না কেন, তাদের তো অধিকার আছে এই আনন্দ ফুর্তি করার। আর এই বেদনার মধ্যেও একেবারে যে সব মন্দ তা না। আমি কয়েকদিন ধরে যাচ্ছি কয়েকটা জায়গায়, এই বিজুর সময়, বা যদি সংক্রান্তি শব্দটা বলি, একটু করে বলবো কেন সংক্রান্তি বলছে, যাবো। এবং কিছু কিছু জায়গায় দেখলাম যে কষ্ট করে কৃষকেরা 2 ফসলা জমি করছে। 20-30 বছর আগে পার্বত্য চট্টগ্রামের 5% জমিও 2 ফসলা ছিল না। কিন্তু এখন দেখলাম যে কিছু কিছু, জানি না কোন সংস্থা করেছে, না নিজেরাই টাকা দিয়ে পাকা ড্রেন করেছে, সেচ করেছে। তো কাজে আমাদের টিকে তো থাকতে হবে। কিন্তু অন্যদিকে আবার তামাকের চাষ দেখি, যেটা প্রকৃতির জন্য ক্ষতিকর, বা সেগুনের মনো প্লান্টেশন দেখি, সেটাও
আমাদের জন্য মঙ্গলকর না হলেও পুরোপুরি একেবারে একটা সেগুলো গাছও থাকবে না, এটাও তো হবে না। আমাদের গরিব কৃষকরা তাদের ছেলে মেয়েকে যদি ঢাকা চট্টগ্রামে পড়াতে হয়, কিছু টাকা লাগে, তো মাসে 4,000 টাকা লাগবে, তো বছরে 50,000 টাকা, 48,000 টাকা লাগবে, 60-70,000 টাকা, এটা আসবে কোথেকে? শুধু ঝুম চাষ করে বা সম্ভব না। কাজে আমাদের কৃষি এবং অন্যান্য আর্থসামাজিক উন্নতির দিকেও আমার তাকাতে হবে। আমাদের অনেক যুবক যুবতী কিশোর নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামে চাকরি করছে অনেক কষ্টে। আমি তো শুনি 50,000। তাদের জন্য তো আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে। এরা যে কষ্ট করছে, হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি তাদের একটা বিরাট অবদান আছে। ঠিক যেমন আমাদের ছেলেরা মধ্যপ্রাচ্যে যায়, ইটালিতে যায়, ছেলে মেয়ে দেশের জন্য মুনাফা অর্জন করে আনে, পার্বত্য চট্টগ্রাম ছেলে মেয়েরাও তো যায়। আমি মনে করি যে তাদেরকেও আমরা কিভাবে এটা সুযোগ দেব দেশে, বা চট্টগ্রামে ঢাকাতে থাকলেও কিভাবে মর্যাদা নিয়ে থাকতে পারে, আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আবার এই বেদনের মধ্যেও বলি যে আমাদের পাহাড়ের ছেলেমেয়েরা যে বাংলাদেশের জন্য যে গৌরব বয়ে আনছে, আমাদের সুরকৃষ্ণ চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনে মগিনী, তারপরে এই পরশুদিন শুনলাম আমাদের হকি মিমো খিসা, পুষ্প খিসা মিমো বাংলাদেশের হকি টিমের অধিনায়ক হলো। এটা বুক ভরে যায়। এটা নিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ছেলে মেয়েরা সারা দেশটার জন্য কি তারা কন্ট্রিবিউশন করছে, তারা যোগ দিচ্ছে, সব কিছু মিলে। তো এগুলো মিলে আমি আশা করি, আমার অন্তত এটা মনে হয়, ঋতুপর্ণার মুখটা দেখলে মায়া ওঠে সকলের। সে চাকমা নাকি মারমা নাকি বাংলাদেশি, তো দেশের জন্য গর্ব আছে। এগুলো নিয়েও আমাদের আশা করি আমাদের সমতলের ভাই বোনেরা মনে রাখবেন যে আমরা সকলে মিলিত একটা ভালো বাংলাদেশ গড়তে পারি। তো আমি একটু করে সংক্রান্তির কথা বলে শেষ করতে চাই। মূল শব্দটা সংস্কৃত থেকে বিশুভ সংক্রান্তি বা বিশুভ সংক্রান্তি, বাংলায় বললে বিশুভ সংক্রান্তি। প্রত্যেক মাসে 1 মাস থেকে 1 মাস যায় সূর্যটা, ওই গ্রহ নক্ষত্র রাশি বদলায়। এইটা বদলায় যে পুরনো বছর আর নতুন বছর। কিন্তু আমার মনে হয় যে পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমার মনে হয়, বলবো যে সবাই বলতেছে থাইল্যান্ডের বছরটা বলে থাই নিউ ইয়ার, বার্মিজ নিউ ইয়ার। আচ্ছা, বাংলাও নিউ ইয়ার, ঠিক আছে, শুধু নিউ ইয়ার কেন, ওল্ড ইয়ারটা গেল কোথায়? সংক্রান্তি শব্দটা ভালো করে একটু ব্যাখ্যা করে দেখান তো। কারণ করবেন না সংক্রান্তি কি বলে আপনার সমাজ করবেন, সব কিছু শব্দটা নিয়ে দেখেন যে পুরাতনের আর নতুনের মিলন মেলা। পানির উৎসব কেন হয় রেঙ্গুনে? আমাদের মামা ভাই বোনেরা চমৎকার করে বলেন, ওটা হচ্ছে যে পুরাতন সেই অসুচিকে, অশুদ্ধকে, মন্দকে মুছে দিয়ে নতুনকে বরণ করে নেওয়া। এটা কেবলমাত্র আগেকার দিনে মৃত্যুবার্ষিকী হতো, এখন শুধু দেখি যে জন্মবার্ষিকী। আমাদের ভান্তেদেরও জন্মবার্ষিকী করে, তাদের বায়োলজিক্যাল বার্থ। আমি কিন্তু এটার সাথে একমত না। তো এখন আমাদের চাকমা সহ বিভিন্ন আমাদের জাতি সম্প্রদায়ের মানুষেরা আমরা বুদ্ধের মুক্তি এটাকে নতুন জীবন পড়িয়ে দিয়ে বয়স্কদেরকে আমি স্নান করিয়ে দেব। এটা হচ্ছে যে পুরাতনের মন্দকে বাদ দেওয়া। কিন্তু আবার ছেলে মেয়েরা তো নতুন কাপড় পরবে, তো পাচন খাবে, তো এটা আপনারা জিজ্ঞেস দেখবেন সবচাইতে পূর্বে সম্ভবত হয় উড়িষ্যা রাজ্যে। তারা এখনো সংক্রান্তি বলে মকর সংক্রান্তি অথবা বিশুভ সংক্রান্তি বলে। অহমে হয় বিহু, সম্ভবত বহাগ বিহু, আরেকটা রাঙ্গালে বিহু আছে, তারপরে সাংরাই সংক্রান্ত লাওস পর্যন্ত হয়। তো এইখানটাতে বৌদ্ধরা আছে, হিন্দুরা আছে, আর অনেক ধর্ম হয়তো কি জানি না, কিন্তু এই উৎসবকে মানে। সমতলের বাংলায় হতো, মুসলিমরাও করতো, এখন কিন্তু বদলে গেছে বাংলাদেশে এই সংক্রান্তিটা উৎসব করা। একমাত্র বোধহয় আমরা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা টিকিয়ে রেখেছে কিছুটা এই সংক্রান্তি। না হলে শুধু রমনা বটা মূলে কি একটা করে, একটা মানে কি একটা যেন পাতানো একটা কি একটা হয়,
কিন্তু মনে প্রাণে এই সংক্রান্তি হয় না বলে আমাদের দেশে। তো যাই হোক, আমি আপনাদের আয়োজকদেরকে আমার অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো, আপনারা যে এই র্যালি উদযাপন করেছেন। এবং আমি আশা করব যে সামনের যে সংক্রান্তি এই উৎসবে, কেউ বিশুরা বলি, কেউ বিশু থেকে বিশু বিহু বসু নিয়েছি, কেউ সংক্রান্তি থেকে সংক্রাই সংক্রান্ত নিয়েছি, দুটোই একই উৎসব। তো এই উৎসবের সকলের বাড়িতে সকলে সমৃদ্ধ হোক, শান্তি পুনর্প্রতিষ্ঠিত হোক, সকলে ভালো থাকবেন, এটা আমি আশা করব। সকলকে আমার শুভেচ্ছা জানাবো, আবারও ধন্যবাদ।